এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন সেই লোকটি পাঞ্জা খেলায় বিশ্বের সবাইকে হারিয়ে দেয় মাত্র এক নিমিষেই। সে এতটাই ভালো খেলতো যার খেলার ওপর বাজি ধরে শহরের অনেকেই টাকা কামায় ইচ্ছা মতো। তবে একদিন সে এমন একজন পাঞ্জা প্লেয়ারের মুখোমুখি হয় যার সঙ্গে কোনো মানুষই পেরে উঠতো না, এবং সেই মানুষটিকে হারানো তো দূরের কথা, যারা যারা খেলতে আছে তাদের শরীরের হাড় পর্যন্ত ভেঙে যায়। বুঝতেই পারছেন সেই মানুষটি কতটা শক্তিশালী হতে পারে। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া কোরিয়ান মুভি চ্যাম্পিয়নের কথা। এই যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে মার্ক। এই লোকটি একসময় কোরিয়াতে পাঞ্জা ধরতো, তবে এখন সে এসব বাদ দিয়ে আমেরিকাতে একটা নাইট ক্লাবে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। তবে একদিন সেই নাইট ক্লাবে কিম নামে একটা ছেলে আসে, আর এই ছেলেটি ছিল মার্কের বন্ধু। কিম মূলত মার্কের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিল। তবে সেখানে কিম মার্কে এসে রিকোয়েস্ট করতে থাকে যেন সে কোরিয়াতে আবার গিয়ে আগের মতো পাঞ্জা ধরে, এমনকি প্রতিযোগিতায় অংশ নেয়। তবে প্রথম দিকে মার্ক কোনোভাবেই রাজি হচ্ছিল না, তবে কিম এতটাই জোরাজোরি করছিল যেই কারণে মার্ক রাজি না হয়ে আর থাকতেও পারে না। এরপর তারা দুইজন মিলে নাইট ক্লাবের ভিতরে চলে আসে। তখন সেখানে পাঞ্জা ধরার প্রতিযোগিতাও চলছিল। তবে দেখা যায় সে যার সাথে পাঞ্জা লড়তে চায় সে ছিল এই এলাকার ভিতরে সবচেয়ে নামকরা একজন খেলোয়াড়, আর এখন পর্যন্ত সে যাদের সঙ্গে খেলেছে তাদের সঙ্গেই সে জিতেছে। এর ফলে তার কাছে অনেকগুলো টাকাও রয়েছে। তবে সেখানে থাকা সবাই আগে থেকেই বুঝতে পারে ওই লোকটির সাথে মার্ক কখনোই জিততে পারবে না, আর এই জন্যই মার্কের হয়ে কেউ 1 টাকাও বাজি ধরে না। তবে মজার ব্যাপার হলো যখন প্রতিযোগিতা শুরু হয় তখন দেখা যায় ওই লোকটি জেতা তো অনেক দূরের কথা, মার্কের হাত সে একটুও নাড়াতেও পারেনি। তবে মার্ক তার হাত সহজেই নামিয়ে দিয়েছিল, আর এই প্রতিযোগিতায় মার্ক জিতেও যায়। সে অনেকগুলো টাকাও পেয়ে গিয়েছিল। তবে যেই লোকটি হেরে গিয়েছিল সেই লোকটি কোনোভাবেই তার হার স্বীকার করতে চাচ্ছিল না, যেই কারণে সেই লোকটি কিমের উপরে হামলা করে এবং কিমকে অনেক মারে। পরিস্থিতি খারাপ দেখে মার্ক তখন তাদেরকে থামায়। এর ফলে সেই লোকটির সঙ্গে মার্কেরও কিছুটা মারামারি হয়ে যায়। তবে সেই লোকটির সঙ্গে মারামারি করার কারণে মার্ককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে একজন সিকিউরিটি গার্ড হয়ে কাস্টমারের গায়ে হাত তুলেছে। এরপর সে সপ্তাহখানিকের ভিতর আরো একটি সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে যায়। আমরা দেখতে পাই সে তার জীবন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিল। সে প্রতিদিনই কাজে যায় এবং সেখান থেকে বাসায় ফিরে আসে, আর এভাবেই তার জীবন চলছিল। তবে সবকিছুর ভিতরও সে তার নিজের দেশকে খুব মিস করত। তো হঠাৎ একদিন তার বন্ধু তাকে ফোন দিয়ে কোরিয়াতে ফিরে আসতে বলে। সে তখন মার্কে জানায় এখানে পাঞ্জা প্রতিযোগিতা চলছে, যে প্রতিযোগিতায় উইনার হবে তাকে বিদেশি মানুষদের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়া হবে। তার বন্ধুর মুখে এমন কথা শোনার পরে মার্ক কিছুক্ষণ ভাবে আর মনে মনে বলে আমি কি যাব নাকি যাব না। এরপর দেখা যায় মার্ক তার পুরনো দিনের মেডেলগুলো দেখছে আর অতীতের কথাগুলো ভাবছে, এবং এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় সে দেশে ফিরে যাবে এবং তার সেই স্বপ্নটি পূরণ করবে, যেই স্বপ্নটি আজও তার অপূর্ণ রয়েছে। এবং অবশেষে সে কোরিয়ার এয়ারপোর্টে চলে আসে। তখন দেখতে পায় তার বন্ধু তাকে রিসিভ করার জন্য চলে এসেছে। এরপর তারা দুইজন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। এরপর নিজেদের ভিতর কথা বলতে থাকে। আসলে কিম মার্কের ম্যানেজার হয়ে মার্কের সকল কাজের দায়িত্ব নিতে চায়। আসলে কিম চায় মার্কের ম্যানেজার হয়ে তার কাজগুলো হ্যান্ডেল করতে, কারণ কিম এবার ধারণা করে এবারের চ্যাম্পিয়ন মার্কই হবে। তবে কিমের উদ্দেশ্য ছিল মার্কের হয়ে বাজি ধরে কোটি কোটি টাকা ইনকাম করে খুব সহজেই বড়লোক হয়ে যাবে কিম, সেটাও আবার মার্কের মাধ্যমে। বুঝতেই তাহলে পারছেন জল অনেক দূর পর্যন্তই গড়াবে। তো যাই হোক, এরপর তারা পুরো শহরটা ঘুরে ঘুরে দেখে। এরপর রাতে তারা দুইজন মিলে একটা ক্লাবে আসে। কিম পার্টিতে জয়েন দিলেও মার্ক কিন্তু সিকিউরিটি গার্ডের মতোই দাঁড়িয়ে ছিল। কি আর করবে, বেচারার এতদিনের অভ্যাস এখনো ভুলতে পারেনি। পরের দিন আমরা দেখতে পাই কিম খুব ধনী একটা গুন্ডার সাথে দেখা করতে আসে। কিম তখন ওই ধনী লোকটিকে বাজি ধরার জন্য রিকোয়েস্ট করে। তবে এত বড় গুন্ডার সাথে পারমিশন ছাড়া দেখা করতে আসার কারণে কিমকে উল্টো করে ঝুলিয়ে রাখে। এরপর ওই লোকটি মার্কের কিছু ভিডিও দেখছিল। তখন সে মার্কের পক্ষে হয়ে বাজি ধরার জন্য রাজি হয়। তবে সে তাকে একটা শর্ত দেয় যে তার কথা মতো মার্কে হারতে হবে এবং তার কথা মতোই মার্ককে জিততে হবে। এরপর মার্ক তার মায়ের সঙ্গে দেখা করার জন্য তার বাসায় চলে আসে। আর মার্ক সেখানে গিয়ে দুটো বাচ্চাকে দেখতে পায়। সেই দুটো বাচ্চা মার্ককে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ মার্কের শরীর অনেক বড় ছিল। মার্ক তখন সেখান থেকে চলে আসে, কারণ তার মনে হয় সে যদি সেখানে থাকে বাচ্চারা আরো ভয় পাবে। এরপর বাচ্চা দুটো বাসায় গিয়ে তার মাকে সবকিছু বলে, মানে মার্কের বিষয়ে। আর এই মেয়েটির নাম সুমি। সুমি এক কাপড়ের দোকানের মালিক। তার কাপড়ের দোকানটি ভালোভাবে চলছিল না, যার কারণে সে অনেক দেনার মধ্যে আছে। এমনকি সেই নামকরা ধনী সেই গুন্ডাটাও তার কাছ থেকে অনেক টাকা পাবে।
তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই আরো একজন ধনী লোককে, যে চোখ বন্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজি ধরে থাকে এবং সে বাজি ধরায় একেবারে এক্সপার্ট। সে তখন মার্কের ব্যাপারে জানতে পারে এবং খুব শক্তিশালী একজন প্লেয়ারকে দিয়ে মার্কের টেস্ট নেয় এবং আমরা দেখতে পাই মার্ক খুব সহজেই সেই লোকটিকে হারিয়ে দেয়। মার্ক যেহেতু এই টেস্টটায় পাশ করেছে, তাই মার্ক ও কিমকে একটি 5 স্টার হোটেলে ভিআইপি একটি রুম দেওয়া হয়। এরপর কিমকে মেসেজ করে সেই ধনী লোকটি বলেছিল কালকে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মার্ককে জিততে হবে যেভাবেই হোক, কিন্তু পরের ম্যাচে মার্ককে হেরে যেতে হবে। সেই লোকটির এসএমএস দেখে কিম একটু টেনশনে পড়ে যায়, কারণ কিম ভালোভাবেই জানে মার্ক কখনোই ম্যাচে হারতে চাইবে না। তাই যেভাবেই হোক মার্ককে এখন রাজি করানোটাই তার কাছে হচ্ছে বড় একটি চ্যালেঞ্জ। এরপর তারা দুইজন মিলে যখন খাবার খাচ্ছিল তখন এই বিষয়টা সম্পর্কে কিম মার্ককে সব খুলে বলে। কিম বলে কালকের প্রতিযোগিতায় প্রথম ম্যাচ তোমাকে জিততে হবে ঠিকই, কিন্তু পরের ম্যাচ তোমাকে ইচ্ছা করে হেরে যেতে হবে। তবে দেখা যায় এই কথা শুনে মার্ক কোনো প্রকারে রিয়াক্ট করে না আর মার্ক রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মার্ক আবার তার বোনের সঙ্গে দেখা করার জন্য তাদের বাসায় আসে, কিন্তু এসে আবার সেই দুটো বাচ্চার সঙ্গে তার দেখা হয়। এবার সেই দুটো বাচ্চা তাকে বলে তুমি যদি আর কখনো আমাদের বাসায় আসো তাহলে আমি পুলিশকে ফোন দিব। এটি শুনে মার্ক সেখান থেকে চলে যায়। আর পরের দিন ম্যাচ যখন শুরু হয় তখন কিম কোরিয়ার সবচাইতে ভালো প্লেয়ারকে নিয়ে আসে। আসলে এখানে অনেক দর্শক ছিল যাতে করে তারা আসলে বুঝতে পারে মার্কের ভিতরে কতটা ট্যালেন্ট রয়েছে। তবে সেখানে আমরা মার্কের বোন সুমিকে দেখতে পাই। এরপর ম্যাচ শুরু হয়। আমরা দেখতে পাই মার্ক খুব সহজেই সেই লোকটিকে হারিয়ে দেয়। মার্কের এমন ট্যালেন্ট দেখে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায়। আর শুধু মানুষই নয়, কোরিয়ার সবচাইতে বড় খেলোয়াড় তার উপর ইমপ্রেস হয়ে যায়। মার্ক তখন পরের ম্যাচের জন্য রেডি হচ্ছিল আর এই ম্যাচটা তাকে যেভাবে হোক হেরে যেতে হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হয় আর তখনই মার্ক লক্ষ্য করে সেই ধনী লোকটি তার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করছে। সেই লোকটি তার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করছিল কারণ সেই লোকটির কাছ থেকে তার বোন অনেক টাকা ধার নিয়েছিল যেটা এখন পর্যন্ত শোধ দিতে পারেনি। এবং মার্ক তখন এই ব্যাপারটি লক্ষ্য করে এবং সে ইচ্ছা করে যেতে যায় যাতে করে সেই লোকটি অনেকগুলো টাকা হেরে যায়। এবং এটি দেখে ওই লোকটি মার্ককে অনেক বকাবকি করে কারণ এই ম্যাচটি মার্ককে হারে যাওয়ার কথা ছিল। লোকটির কথা শুনে মার্ক নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই ইচ্ছা মতো সবাইকে মারতে শুরু করে। তবে এই বিষয়টা দেখে কিম কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিল কারণ এর পরবর্তী ঝড় হয়তো কিমের উপরেই পড়বে। কিম তখন মার্কের কাছে বিষয়টি জানতে চাইলে মার্ক বলে আমি এই কাজটা সুমির জন্য করেছি, কারণ ওই লোকটি সুমির সঙ্গে বেয়াদবি করেছে তাই মাথা ঠিক রাখতে পারিনি। আর ঠিক পরের দিন দেখা যায় সেই গুন্ডাগুলো কিমকে এসে ধরে আর কিমকে অনেক মারে। একটু পর সেখানে মার্ক চলে আসে এবং মার্ক এসে তার দলের সবাইকে মেরে আহত করে দেয়। একটু পরে সেখানে পুলিশ চলে আসে এবং মার্ক এবং কিমকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায়। এখন মার্ককে ছাড়াতে হলে পাসপোর্টের দরকার। তবে সমস্যা হলো মার্ক যখন মারামারি করছিল তখন তার পাসপোর্ট পড়ে গিয়েছিল, কিন্তু সে বুঝতেও পারেনি। মার্ক তখন পুলিশ স্টেশনে এসে পুলিশদের সঙ্গেও সে পাঞ্জা ধরে এবং এক এক করে সকলগুলো পুলিশকে সে হারিয়ে দেয়। আর মার্ক প্রমাণ করে দেয় সে আসলে একজন খেলোয়াড়, কিন্তু তবুও পুলিশ তাকে ছাড়তে রাজি হয় না। একটু পরে দেখা যায় সেই পাসপোর্ট নিয়ে সুমি পুলিশ স্টেশনে আসে, কারণ মার্ক যেখানে মারামারি করছিল সেখানে সুমির দোকান ছিল এবং মারামারির সময় সুমিও সেখানে ছিল এবং পাসপোর্ট সেই পেয়েছিল। আর সবকিছু দেখে পুলিশ তখন মার্ককে ছেড়ে দেয়। আর সুমির মুখে আমরা জানতে পারি সুমি হলো মার্কের সৎ বোন ছিল, মানে তার বাবা 2টা বিয়ে করেছিল এবং তার মা 1 বছর আগেই মারা গিয়েছে। আর এসব শুনে ওই দুটো বাচ্চা মার্কের কাছে যায় এবং মার্কের হাত ধরে বলে তুমি আমাদের বাসায় চলো। বাচ্চাগুলো মার্ককে এত সুন্দর করে বলেছিল মার্ক রাজি না হয়ে আর থাকতে পারে না। যাই হোক, এরপর তারা পুরো ফ্যামিলি মিলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আর নিজেদের ভিতর সুন্দর সময় কাটাতো। এক সময় মার্কের বন্ধু কিম অনেক অভাবে পড়ে যায় কারণ তার কাছে কোনো টাকা ছিল না। আরে তাতে কি হয়েছে, তার তো একটা টাকার মিশিং আছে, সেটা হলো মার্ক। এরপর কিম ও মার্ক রাস্তার পাশে দেখতে পায় দুইজন পাঞ্জা লড়াই খেলছে আর সেখানে অনেক বড় বড় ইউটিউবার ছিল যারা ভিডিও করছে। তবে মার্ক তখন তাদের চ্যালেঞ্জ দিয়ে বসে এবং খুব সহজেই পাঞ্জা লড়ে তাদের সঙ্গে মার্ক জিতে যায় এবং এই খেলাটা ভিডিও করা হয়েছিল এবং মুহূর্তের মাধ্যমে সেই ভিডিওটি পুরো দেশে ছড়িয়ে যায় এবং বড় বড় নিউজ চ্যানেলে এই ভিডিওগুলো প্রচার করা হয় এবং মুহূর্তের মধ্যে মার্ক হয়ে যায় দেশের হিরো। মার্ক আসলে এতটাই পপুলার হয়ে গিয়েছিল যে অনেক টাকা পুরস্কারও পেয়ে যায়। আর কিছুদিন পরে মার্কের স্বপ্ন পূরণের সেই চ্যালেঞ্জ চলে আসে যেখানে পৃথিবীর সকল শক্তিশালী প্লেয়াররা এসেছে। তবে মার্ক সেই প্রতিযোগিতায় খুব ভালো খেলছিল, পরপর 3টি ম্যাচ জিতে সে ফাইনালে চলে এসেছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই সেই ধনী লোকটা মার্কের বিপরীত প্লেয়ারের দিকে বাজি ধরে, কারণ তারা জানতোই এই লোকটির সঙ্গে মার্ক কখনোই পেরে উঠবে না, কারণ এই লোকটি পৃথিবীর সবচাইতে ভালো খেলোয়াড়, আজ পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। যারা এই লোকটির সঙ্গে খেলতে এসেছে তাদের সবারই হাড়গোড় ভেঙে গিয়েছে, কিন্তু তবুও সেই ধনী লোক
লোকগুলো এত টাকা বাজি ধরে কিন্তু তারা একটু ভয়ে ভয়েও ছিল, কিন্তু একসময় তাদের মাথায় আসে আরে মার্ক তো তাদের হাতের পুতুল, মার্ককে টাকা দিলে এই ম্যাচটা সে ইজিলি হেরে যাবে। একটু পরে সেই ধনী লোকটি কিমের সঙ্গে দেখা করে আর তাকে 3 কোটি টাকা দিয়ে বলে যেভাবেই হোক এই ম্যাচটা মার্ককে হারতেই হবে। চোখের সামনে এতগুলো টাকা দেখে মার্ক নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে মনে মনে ভাবছিল মার্ক অবশ্যই রাজি হয়ে যাবে। কিম তখন 3 কোটি টাকা নিয়ে মার্কের কাছে আসে। কিম এসে মার্ককে বোঝায়, কিন্তু মার্ক তো আর বোঝে না যে করেই হোক এই ম্যাচটি মার্ককে জিততেই হবে, কারণ এটা তার স্বপ্ন পূরণের ম্যাচ। বর্তমানে কিমের কাছে টাকা কোনো ম্যাটার করে না, তাছাড়াও এই ম্যাচটি জিতলে সে অনেক টাকাই পেয়ে যাবে। মার্ক তখন কিমকে না করে দেয় এবং টাকাগুলো সে ফিরিয়ে দিতে বলে। কিম তখন টাকাগুলো তাদেরকে ফিরিয়ে দিতে গেলে কিমের উপর সেই মানুষগুলো হামলা করে, কারণ কিম মার্ককে রাজি করাতে পারেনি। আর তখন আবার সেখানে আমাদের হিরো চলে আসে। সে আবার সবাইকে ইচ্ছা মতো মারতে থাকে এবং সেখান থেকে তার বন্ধু কিমকে উদ্ধার করে। আর তখন কিম বুঝতে পারে তার প্রতি মার্কের ভালোবাসা অনেক। কিম তখন লোভ ভুলে গিয়ে মার্ককে মোটিভেট করে আর বলে তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই বস। আর হ্যাঁ, তখনই শুরু হয়ে যায় ভয়ঙ্কর ফাইনাল ম্যাচ। তবে এই ফাইনাল ম্যাচে মার্কের বিপরীত প্লেয়ার একটু চিটিং করে বসে। সে খেলা শুরু করার সময় মার্কের আঙ্গুলটি ধরে ফেলে এবং এমন ভাবে চাপ দিয়েছিল আর একটুর জন্য মার্কের আঙ্গুলটি ভেঙেই যেত এবং এই কারণে তাদের হাত পিছলে যায়। এরপর তাদের দুইজনের হাত বেঁধে দেওয়া হয় আর শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। মার্কের আঙ্গুলটি মচকে গিয়েছে, যেই কারণে এই লোকটির সঙ্গে মার্ক পেরে উঠছিল না। আর মার্ক তো তখন হেরেই যাচ্ছিল। তখন মার্ক দেখতে পায় তার ভাগ্নি তার সামনে দাঁড়িয়ে তার খেলা দেখছে এবং খুব আগ্রহের সঙ্গে দেখছে। সে অনেক আশা করে আছে যে তার মামা আজকে চ্যাম্পিয়ন হবে। এটা দেখে মার্কের শক্তি আরো বেড়ে যায়। সে এক ঝটকায় তাকে হারিয়ে নিজে জিতে যায় আর জিতে নেয় বিশ্ব ট্রফি। এবং এই খুশিতে মার্ক অনেক কান্না করে এবং তার জীবনের কিছু ঘটনা সবার সঙ্গে শেয়ার করলে সবাই অনেকটাই কষ্ট পায়। তো যাই হোক, এমন একটা সুন্দর মুহূর্ত দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।